আজকের ক্লাস শুরু করছি। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে ক্লাস 11 এর ওয়েভস এর পার্ট। ওয়েভসে অলরেডি একটা ভিডিও পাঠানো হয়েছিল, ওটা একটু অনেকদিন আগে হয়েছিল, মাঝখানে 1 বা 2 উইকস ক্লাস হয়নি, তারপর থেকে শুরু করছি। ভালো করে বুঝবে সবাই। চলো, প্রথমে হেডিং দাও ইকুয়েশন অফ ওয়েভস। ইকুয়েশন অফ ওয়েভস। ওয়েভস বলা মানে এটা কোন ওয়েভস? এগুলোকে সব বলা হয় প্রোগ্রেসিভ ওয়েভ। তো আমরা আজকে করব ইকুয়েশন অফ ওয়েভস। আগে ইকুয়েশনটা লিখিয়ে দিই, তারপর বলবো কোথা থেকে কিভাবে এলো, ঠিক আছে? তো এর ইকুয়েশন হবে y is equal to a sin omega t minus kx। লিখে নেবে এগুলো সবাই। কোনটা কি জিনিস সব তোমাদের জানা, তবু একবার একটু বলে দিই। a মানে অ্যামপ্লিটিউড, sin মানে সাইন ওয়েভ, এটা cos হতে পারে। ওমেগা মানে 2 পাই বাই t অথবা 2 পাই n। t মানে টাইম পিরিয়ড, n মানে ফ্রিকোয়েন্সি। স্মল t মানে এনি টাইম, ইনস্ট্যান্টেনিয়াস টাইম, তাই তো? k মানে বলেছিলাম আগের দিন ওয়েভ নাম্বার, তাই না? এর ফর্মুলা 2 পাই বাই ল্যামডা। x মানে হচ্ছে ডিসটেন্স। বলো এত অবধি সবার ক্লিয়ার কিনা? ক্লিয়ার সবার? চলো এবার দেখো, প্রথম কথা, প্রথম কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা পরীক্ষায় এসেছিল একবার। y কি হবে? y মানে কি? y কি হতে পারে? কেউ বলবে y মানে কি হতে পারে? y মানে হতে পারে, লিখে নাও, ডিসপ্লেসমেন্ট। আগের দিন বলেছিলাম, আগের দিনের ভিডিও দেখো। প্রেসার, ডেনসিটি, মনে পড়ছে বলেছিলাম। ইলেকট্রিক ফিল্ড, ই ফিল্ড, আমি ই লিখছি, ই ফিল্ড, বি ফিল্ড মানে ম্যাগনেটিক ফিল্ড, এগুলো হতে পারে ওয়াই। ক্লিয়ার সবার এত অবধি? আচ্ছা, আরেকটা হতে পারে এনার্জি। কি হতে পারে? এনার্জি। বাট আমরা y is equal to ডিসপ্লেসমেন্ট বেশি করি। 90টা অঙ্ক, 100টা অঙ্কের মধ্যে 90টা অঙ্কে y ডিসপ্লেসমেন্ট ইউজ করি, কিন্তু আজকে দেখতে পাবে বেশ কিছু জায়গায় চেঞ্জ ওভার আসবে, বেশ কিছু। এত অবধি ক্লিয়ার? চলো, তো এটা ইম্পর্টেন্ট জিনিস। কোশ্চেন করে y কি হতে পারে, y এইগুলোর মধ্যে যে কোনো একটা হতে পারে। চলো এবার কোশ্চেন, এই ইকুয়েশনটা কোথা থেকে এলো একটু দেখেন, ভালো করে বুঝবে সবাই। হ্যাঁ, তাকাও, বলো আমাকে এটা কিসের কার্ভ? একটা সিম্পল হারমোনিক মোশনের কার্ভ। আমি ধরছি এই পয়েন্টটায় থেকে যখন ডিস্টারবেন্স, এটা মানে কি ডিস্টারবেন্স, তাই তো? ডিস্টারবেন্স লিখিনি, ডিসপ্লে, এগুলো মানে কি? এগুলোকে জেনারেলি কি বলা যায়? ডিস্টারবেন্স। তাহলে যখন ডিস্টারবেন্স এখান থেকে এখানে পৌঁছলো, সে এখানে পৌঁছলো, ক্লিয়ার? একই তো, এই পয়েন্টটাই তো এটা, নাকি? এই ডিস্টেন্সটা ধরলাম, x। ক্লিয়ার সবার এত অবধি? এই যে যাচ্ছে, এটা কার স্পিডে যাচ্ছে? ওয়েভ স্পিড। তাকে কি দিয়ে ডিনোট করি? আগের দিন বলেছিলাম v। v কে কি বলা হয়? স্পিড অফ ওয়েভ। এত অবধি ক্লিয়ার সবার? আমরা কি লিখি এর ইকুয়েশনকে? কি লিখি? y, ভালো করে দেখবে, এই পয়েন্টে ডিসপ্লেসমেন্ট মানে ডিসটেন্স মানে x কত? তাহলে y 0, t, এটাকে বলা হয় a sin omega t। বলো বুঝলে কিনা? কোন পয়েন্টের? এই পয়েন্টের। বোঝা গেছে সবার এত অবধি? এবার বলো আমাকে, মুছবো একটু, মোছার জায়গাটা দেখ, এই সাইডটা মুছলাম। এবার বলো আমাকে, এখান থেকে এই 0 পয়েন্ট থেকে, 0 পয়েন্ট মানে কোনটা? এই পয়েন্টটা,
জিরো পয়েন্ট থেকে এই পয়েন্টে এক্স ডিস্টেন্স কভার করতে তার কত টাইম লাগবে, স্পিড কত ভি, এক্স ডিস্টেন্স কভার করতে কত টাইম লাগবে, আমি ধরলাম টি টাইম লাগবে। তাহলে আমি কি বলতে পারি, ভালো করে বোঝো, লেখো, এটাকে এরকম ভাবে লেখা যায়, কিভাবে লিখি, এইখানটা লিখছি আমি, হ্যাঁ লেখো, ডিসপ্লেসমেন্ট অফ দ্য পার্টিকেল অ্যাট পি অ্যাট এনি ইনস্ট্যান্ট টি, displacement of the particle at t at any instant t is equal to আমি কি লিখতে পারি ডিসপ্লেসমেন্ট অফ দ্য পার্টিকেল এট ও, এটা ও, এটা পি পয়েন্ট, এটা পি, এটা পি, এটা ও, ডিসপ্লেসমেন্ট অফ দ্য পার্টিকেল এট ও, ভালো করে বোঝো, এট ও আফটার টাইম বা এট টাইম t মাইনাস এক্স বাই ভি, বোঝো বোঝো বোঝো, এটাই মেন জায়গা, তাকাও, বলো আমাকে এই পয়েন্টে আমি কি ধরলাম, পৌঁছতে কতক্ষণ টাইম লাগছে, এই পয়েন্টে পৌঁছতে কতক্ষণ টাইম লাগছে, টি টাইম। তাহলে আমাকে বলো এই পয়েন্টে যখন ছিল তখন টাইম টি মাইনাস এই ডিসটেন্সটা কভার করতে যে টাইম লেগেছে, ডিসটেন্স এক্স স্পিড ভি, তাহলে টাইম কত হয়, ডিসটেন্স এক্স স্পিড ভি, তাহলে টাইম কত হয়, এক্স বাই ভি। তাহলে আমি কি বলতে পারি, এই পয়েন্টে যখন ডিসপ্লেসমেন্টটা আসবে বা ছিল তখন টাইম, এই পয়েন্টে যদি টি হয় তাহলে এই পয়েন্টে টি মাইনাস এক্স বাই ভি, তাই লিখেছি displacement of the particle at p at any instant t is equal to এই পয়েন্টে displacement of the particle at o at time t minus x by v। ক্লিয়ার সবার এত অবধি? বোঝা গেছে? চলো, এই ডিরাইভেশন লাগবে না, শুধু ইকুয়েশন দিয়ে অঙ্ক আসবে। এই ডিরাইভেশন বলে রাখছি যদি ফান্ডামেন্টাল কোনো কোশ্চেন এখান থেকে দিয়ে দেয় তার জন্য। চলো, তাহলে এটা ইজ ইকুয়াল টু, বলো আমাকে, টি টাইমে হলে এ সাইন ওমেগা টি হয়, তাহলে টি মাইনাস এক্স বাই ভি টাইমে হলে টি এর জায়গায় কি বসাবে, টি মাইনাস এক্স বাই ভি। তাহলে এখানে আমি বসাবো এ সাইন, এটা কার হচ্ছে, এটা ইজ ইকুয়াল টু মানে কার হচ্ছে, ডিসপ্লেসমেন্ট অফ দ্য পার্টিকেল এট পয়েন্ট পি এট এনি ইনস্ট্যান্ট টি হচ্ছে, কত হবে, এ সাইন ওমেগা টি মাইনাস এক্স বাই ভি। বলো বুঝলে কিনা, ক্লিয়ার সবার? ক্লিয়ার? তাহলে আমি এখান থেকে লিখতে পারি এ সাইন মাল্টিপ্লাই করে দাও ওমেগা টি মাইনাস ওমেগা এক্স বাই ভি। এবার একটা জিনিস শেখাতে হবে, শিখে নাও, একটু মুছবো, এখানটা মুছলাম, তাকাও। এবার যে ফর্মুলাটা আমি করছি না, এই ফর্মুলাটা মনে রাখবে, অন্য কোনো অঙ্কে আর পরেও লাগতে পারে, কিন্তু ভালো করে, এটা ইম্পর্টেন্ট। এই ডিরাইভেশন ভুলে যাও, কিন্তু এই ফর্মুলাটার পরেরটা মনে রেখো। বলো ওমেগার ফর্মুলা কি, 2 পাই বাই টি বলবে, 2 পাই এন বলি, একই তো ব্যাপার। ভি এর ফর্মুলা কি, এন ল্যামডা, পড়েছি কি আমরা এটা, ভি ইজ ইকুয়াল টু এন ল্যামডা। তাহলে বলো ওমেগা বাই ভি কত হবে, ওমেগা বাই ভি, এন এর কাটবে, 2 পাই বাই ল্যামডা। 2 পাই বাই ল্যামডা কে হয়, আমি আগে লিখেছিলাম, মুছে দিয়েছি। 2 পাই বাই ল্যামডা কে হয়, কে। তাহলে ওমেগা বাই ভি এর জায়গাটা মনে রাখবে, এটা ভুলবে না। বলো ওমেগা বাই ভি এর জায়গায় কি লিখতে পারি, এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স। বলো ক্লিয়ার কিনা সবার, একদম পরিষ্কার? চলো, আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যদিও এই পয়েন্টটা আমি আগেই বলে এসেছি, আগের দিন তোমরা আরো ভালোভাবে করেছো, এখানে বলতে পারো এটা তার প্রুফ, বাট আগের দিন যেটা করেছিলে সেটা অনেক বেশি জেনারেল ছিল। মনে পড়ে হয়তো আগের দিন বুঝিয়েছিলাম,
ফাংশন অফ এক্স মাইনাস বিটি, মনে হচ্ছে? তো এখানে দেখো ভালো করে, বলো ওয়েভটা কোন দিকে যাচ্ছে? পজিটিভ এক্স, তার জন্য কি সাইন এসছে? তাই বলেছিলাম মাইনাস সাইন হলে ওয়েভটা প্রপাগেট করে পজিটিভ এক্স অ্যাক্সিসে। তখন বলেছিলাম, তখন মুখস্থ করেছিলে তোমরা, তার প্রুফ দিইনি। এই হলো তার পেছনের প্রুফ। কোনো কাজে লাগবে না, কনসেপ্টের জন্য লাগবে, এখান থেকে সেরকম কোনো কোশ্চেন আসবে না, বাট এটা ভুলো না, এটা কিন্তু কাজে লাগবে। এটা স্টার মেরে মনে রেখে দাও, লিখে দাও, মনে রাখতে হবে এটা। ক্লিয়ার সবার এত অবধি? ক্লিয়ার অনলাইনে যারা? চলো আমি আবার রিপিট করছি, মনে রাখার দরকার নেই, প্রসেস মনে রাখার দরকার নেই, বারবার বলছি। ছোট ছোট টাইপ মনে রাখবে, এত কিছু মনে রাখা সম্ভব নাকি? চলো এবার দেখো। আচ্ছা, আরো এর কিছু আরো ইকুয়েশন আছে, যে ইকুয়েশনগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি লিখছি এক এক করে, তোমরা লিখবে। আচ্ছা তাহলে এদিকে তাকাও। এই যে ওয়াইটা, ওয়াই মানে কি? ডিস্টারবেন্স। ডিস্টারবেন্স মানে কি? ডিসপ্লেসমেন্ট, ডেনসিটি, প্রেসার, ডট ডট ডট, আর অনেক কিছু হতে পারে। এটা কার কার উপর ডিপেন্ডেন্ট? কার কার উপর ডিপেন্ডেন্ট? এক্স আর টি। তাই অনেকে এইভাবে এটাকে লেখে। আরো কিছু লেখা যায়, y x, t, এটাকে লেখে a sin 2 pi by t, 2 pi x by lambda। বলো লিখতে পারি কিনা? যেগুলো আমি গোল করবো এগুলো মনে রাখবে, ঠিক আছে? তাহলে সুবিধা হবে তোমাকে অঙ্ক করার সময়। y x t a sin 2 pi small t by capital T minus x by lambda, এটা মনে রাখবে, এটাও একটা ফর্ম। ক্লিয়ার সবার? ক্লিয়ার? চলো পরেরটা বলি, ভালো করে দেখো। আমি এখান থেকে, আচ্ছা এখান থেকে করলে তো তোমরা আবার মুছে দেবে ওটাকে। চলো y x t a sin 2 pi by lambda, ল্যামডাকে জোর করে কমন নাও, তাহলে কি হবে বলো? ল্যামডাকে জোর করে কমন নাও, lambda t by t minus x। আচ্ছা ক্লিয়ার? এগুলো মনে রাখার দরকার নেই, বুঝতে পেরেছো তো? যেগুলো গোল করছি, গোল মানে স্কোয়ার করছি, এগুলো মনে রাখবে। তাকাও এবার ভালো করে তাকাও, বোঝো কেন করছি এগুলো। আচ্ছা এই যে ইকুয়েশনটা, এটা ওয়েভ ইকুয়েশন। কি ওয়েভ? কি ওয়েভ? ওয়েভ মানে কি ওয়েভ? গুড, প্রোগ্রেসিভ ওয়েভ। লেখার দরকার নেই আর। প্রোগ্রেসিভ ওয়েভ, প্রোগ্রেসিভ ওয়েভ মানে সে একটা দিকে প্রোগ্রেস করছে। কোন দিকে প্রোগ্রেস করছে? এই ইকুয়েশনে পজিটিভ এক্স। এটা প্লাস হলে কোন দিকে প্রোগ্রেস করবে? নেগেটিভ এক্স। এই নিয়ে ডিটেইলস আগের দিনের ক্লাসে বলা হয়েছিল পুরো। আচ্ছা এবার শোনো ভালো করে। তাহলে এর মধ্যে এটা কিভাবে এলো সেটাও দেখালাম আমি, কিন্তু এর মধ্যে কোথাও কি প্রোগ্রেসিভ ওয়েভের আমরা কমন সেন্স ইউজ যদি করি তাহলে কি বলতে পারি? প্রোগ্রেসিভ ওয়েভের একটা ভেলোসিটি থাকবে, একটা ওয়েভ স্পিড থাকবে। এর মধ্যে কি কোথাও সেই ওয়েভ স্পিডটা চোখে দেখা যাচ্ছে? হ্যাঁ আছে, লুকিয়ে আছে। চোখে দেখা কি যাচ্ছে? সেই লুকিয়ে রাখাটাকে বার করার জন্য পরের ইকুয়েশন দেখো, এদিকে তাকাও। হ্যাঁ রে বাবা, ভি এর ফর্মুলা n ল্যামডা লিখতে পারি, তাহলে v is equal to lambda, n মানে আবার 1/t লিখতে পারি। তাহলে v is equal to কি লিখবো? lambda by t। হ্যাঁ রে এটাকে কি রে, কি হবে? a sin 2 pi by lambda vt minus x। এটাও তার জন্য লোকে মনে রাখে, ডাইরেক্ট v চোখে দেখার জন্য। আদারওয়াইজ সবকটা জিনিস তোমার সামনে আমি করে দেখালাম যে সব জিনিস একই জায়গা থেকে আসে, a sin omega t minus kx। এ ব্যাপারে কোনো ডাউট নেই, তুমি একটা ইকুয়েশন মনে রাখলেই কাজ চলে যাবে। বাট এগুলো মাঝে মাঝে বিভিন্ন বই সলভ করার সময় ইকুয়েশনগুলো ইউজ করে, যেগুলো আমি স্কোয়ার করে দেখালাম, তার জন্য তোমাকে করে দেখানো। আদারওয়াইজ একটাই মনে রাখতে পারো, a sin omega t minus kx। বলো সবার ক্লিয়ার কিনা? চলো লেখো এবারে আমরা কিছু ইয়ারের কোশ্চেন করে ফেলবো, সহজ ইয়ারের কোশ্চেন। এরকম ফর্ম দিয়ে দেবে, দিয়ে বলবে অ্যামপ্লিটিউড কত, ওমেগা কত, কে কত। আমি একেবারে ইয়ারের কোশ্চেন করাবো। তার আগে আরেকটু ছোট্ট কিছু জিনিস শিখিয়ে নিই, যেটা তোমরা জানো অলরেডি জানো। মুছে দিলাম আমি এটা, ক্লিয়ার? আমরা আরেকটু ভালো করে যদি বলি,
আমরা জেনারেল সলিউশন হিসাবে বলবো, এটাকে মনে রাখবো নাকি না, আরেকটু ভালো করে আমরা মনে রাখবো ওমেগা টি মাইনাস কে এক্স। আশা করবো তোমরা বুঝতে পারবে এটা ফাই নট, তাই না? ফাই নট কে কি বলবো আমরা? ইপক। কি বলে? ফাই নট কে ইপক করেছিলাম আমরা, কোথায় করেছিলাম? সিম্পল হারমোনিক মোশনে, মনে পড়ে? ফাই নট কে কি বলে? ইপক। তোমার মনে প্রথম কোশ্চেন আসছে আমি জানি, স্যার কেন আপনি প্লাস ফাই নট লিখলেন? ওরে মাইনাস ফাই নট হতে পারে, তাই তো নাকি? কিভাবে বুঝবো? অঙ্ক দিয়ে এক্ষুনি, তাহলেই বুঝতে পারবে। চলো বলো, ওমেগা টি কে এক্স সব তোমরা জানো, এক্ষুনি লিখলাম। বলো ফাই নটটা কি? ইপক। ক্লিয়ার? চলো এবার বলো, এইবার যে কথাটা আমি বলছি এটা তোমরা ভুল করো, তোমরা জানো সবাই ভুল করো। কে বলবে এই ইকুয়েশনের ফেজ কোনটা? ফেজ কোনটা? না, অ্যান্সার হচ্ছে সাইনের পর যা থাকবে বা কসের পর যা থাকবে, এটা কস দিয়ে হতে পারে, যা থাকবে সেটাকে বলা হয়, বলে গেল ফেজ। পুরোটা ফেজ। তাহলে ফেজ হবে ওমেগা টি মাইনাস কে এক্স প্লাস ফাই নট। মনে পড়ে ফেজার ডায়াগ্রাম দিয়ে বুঝিয়েছিলাম এসে অসিলেশনে? তার মানে পুরোটাই তো রিপ্রেজেন্ট করছে যে কোথা থেকে শুরু হবে, তাই না? পুরোটাকে বলা হয় ফেজ। আর ফাই নটকে কি বলা হয়? ইপক। ইপক তোমাদের বাজে লাগছে হয়তো শুনতে, আর একটু ভালো করে দিই, এর আরেক নাম ইনিশিয়াল ফেজ। ফেজ কনস্ট্যান্ট বলতে পারো। ক্লিয়ার এত অবধি? এবার ভালো করে দেখো, আমরা এটাকে এরকম লিখতে পারি, ডেল্টা ফাই বাই ডেল্টা টি কত হবে? ডেল্টা ফাই বাই ডেল্টা টি যদি আমি করি কত লিখতে পারি? মানে ডেরিভেটিভ ভাবো, কত হবে? ওমেগা ডিটি বাই ডিটি কত? 1 মাইনাস কে এক্স, এক্স কি কনস্ট্যান্ট, ফাই নট কি কনস্ট্যান্ট, তাহলে এগুলো ডেরিভেটিভ কই হয়ে যাবে? 0। তাহলে ডেল্টা ফাই বাই ডেল্টা টি ওমেগা। ক্লিয়ার? তাহলে ডেল্টা ফাই হবে 2 পাই বাই টি, কি রে ওমেগার ফর্মুলা কি? 2 পাই বাই টি ইনটু ডেল্টা টি। এটাকে কি বলে? ফেজ ডিফারেন্স। কি বলে? ফেজ ডিফারেন্স। শর্টে লিখলাম, এটাকে কি বলে? না, ডেল্টা টি কে টাইম ডিফারেন্স। তাহলে কার মধ্যেকার রিলেশন? ফেজ ডিফারেন্স আর টাইম ডিফারেন্সের মধ্যেকার রিলেশন তোমাদের সামনে, 2 পাই বাই ক্যাপিটাল টি ইনটু ডেল্টা টি। রেয়ার ইউজ হয় বাট মনে রাখবে স্কোয়ার করা মানে মনে রাখবে। ক্লিয়ার? এগোবো। এরপরে আমি যেটা করতে চলেছি সেটা তোমরা ওয়েব অপটিক্সে করেছো, আরো অনেক জায়গায় করেছো। এইটা দেখে তোমরা বলবে আচ্ছা মনে পড়েছে স্যার কেন এইগুলো করাচ্ছে। দেখো দেখি চিনতে পারো কিনা। আমি বলবো না আমি করি, তোমরা বলবে। দেখো একইভাবে হবে। এবার আমাকে বলো ডেল্টা ফাই বাই ডেল্টা এক্স কি হবে? ওমেগা টি তখন কনস্ট্যান্ট, তাহলে কে মাইনাস কে ডিএক্স বাই ডিএক্স 1 প্লাস ফাই নট কনস্ট্যান্ট। আচ্ছা এই মাইনাসটা প্লাসও হতে পারতো তো? হ্যাঁ, ওমেগা টি মাইনাস মানে পজিটিভ এক্স অ্যাক্সিসে যাচ্ছে, নেগেটিভে গেলে এটা প্লাস হতে পারতো না? তাহলে এটা মাইনাসও হতে পারে, প্লাসও হতে পারে। তাই আমরা সহজ করার জন্য কি নিচ্ছি? মড নিলে কি হয়ে যাবে? শুধু কি হয়ে যাবে? বোঝা গেছে এত অবধি? এবার দেখো চিনতে পারো কিনা। ডেল্টা ফাই ইজ ইকুয়াল টু কে কে কি লিখবো? 2 পাই বাই ল্যামডা ইনটু ডেল্টা এক্স। চেনো? মনে পড়ে? এর নাম ফেজ ডিফারেন্স। ওয়েব অপটিক্সে করেছো। এর নাম পাথ ডিফারেন্স। অনেকবার করেছো, প্রচুর বার ইউজ হয়েছে, বাট টাইম ডিফারেন্সটা কম ইউজ হয়েছে। পেয়েছো এবারে কিভাবে এসছে? তোমরা যদি আমাদের বোর্ডসের ক্লাসটা দেখো
কি বলে, যেখানে আমরা ওয়েব অপটিক্স করিয়েছি সেখানে অন্যভাবে প্রুফ করিয়েছিলাম এটা, বাট একই জিনিস, এইভাবেই হয়। বলো সবার ক্লিয়ার কিনা? প্রসেস মনে রাখতে হবে না বাবা, প্রসেস কিচ্ছু মনে রাখতে হবে না, শুধু মনে রাখো এই পয়েন্টগুলোকে, যেগুলো আমি পয়েন্ট হিসাবে দেখিয়েছি তোমাকে। এত অবধি ক্লিয়ার সবার? এগোবো? চলো এবার আমরা কিছু আগে সহজ অঙ্ক করে নিই, তারপর কিছু কঠিন অঙ্কে যাব। দেখো কবেকার অঙ্ক? জেই 2004 এর অঙ্ক, জেই 2004 এর অঙ্ক। বুঝলাম? থাকলো ওই লেখাটা, ওটার উপর বেস করেই তো অঙ্ক দিচ্ছি, থাকলো ওটা। কি দিয়েছে অঙ্কে? জেই 2004 এ অনেকবার এসছে এরকম অঙ্ক, অনেকবার এসছে। আমার সামনে যেটা আছে সেটা দেখাচ্ছে। কি দিয়েছে? y is equal to 10 to the power minus 6 sin 100t plus 20x plus pi by 4. Find wave velocity. Find wave velocity. এই কোশ্চেনটা শুধু ওয়েভ ভেলোসিটি বার করতে দিয়েছে, বাট আমি তোমার কাছ থেকে অনেক কিছু চাই, দেখি তোমরা মুখে অ্যান্সার দিতে পারো কিনা। আচ্ছা, বাট এখানে ভালো করে একটু দেখো, এখানে কোথাও ইউনিট বলা নেই, তাই না? কোথাও ইউনিট বলা নেই। তাই এই কোশ্চেনটা কিভাবে থাকে দেখো, এই কোশ্চেনটা এরকম ভাবে থাকে, 10 to the power 6 ব্র্যাকেটে এরকম লিখে এম, এম মানে মিটার, সেন্টিমিটার হতে পারে, দিতেই পারে, এটা এখানে মিটার ছিল। 10t পাশে কি লেখে? লেখে সেকেন্ড। x পাশে কি লেখে? মিটার, সেন্টিমিটারও দিতে পারে, বললাম আমি। এরকম ভাবে থাকে। এই ব্র্যাকেটে যেগুলো থাকে এগুলোর মানে কি? ইউনিট। ব্র্যাকেটে যেগুলো থাকে সেগুলোর মানে ইউনিট। দেখা যাচ্ছে তো? না ভালো দেখা যাচ্ছে না এতে। আচ্ছা বড় করে লিখে, দেখা যাচ্ছে না ক্যামেরায় ভালো। এইটাকে বলছি, এখানে আমি যেহেতু জায়গা নেই তাই তলায় লিখছি, এটাকে এম লিখে ব্র্যাকেটে মানে মিটার, এটাকে ব্র্যাকেটে সেকেন্ড লিখে বা শর্টে এস লিখে শুধু, এটাকে ব্র্যাকেটে এখানে এম লিখে, মানে এটা এক্সট্রা মিটারে। এবার বোঝা গেছে তো? দেখি এবারে, হ্যাঁ এবার ভালো বোঝা গেছে। চলো ক্লিয়ার, এগোই। চলো এবার আমাকে বলো, আমি মুছে দিলাম এটা, ভি বার করতে বলেছে, বাট ছাড়ো পরে ভি বার করবো, আগে আমাকে এমনি উত্তর দাও, সহজ সহজ। বলো অ্যামপ্লিটিউড কত, যদিও চাইনি কিন্তু বলো। 10⁻⁻6 মিটার। সেন্টিমিটার থাকলে এটা সেন্টিমিটার, এটা মিটার থাকলে চেঞ্জ করতে হবে। বোঝা গেছে সবার? মানে এটা ধরো সেন্টিমিটার আছে, এটা মিটার আছে, তাহলে তুমি এটাকে মিটারে নিয়ে আসো, তারপর করো। ক্লিয়ার? চলো বলো ওমেগা কত? 100। আচ্ছা আরেকটা ইম্পর্টেন্ট কথা, ওমেগার ইউনিট জানা উচিত, র‍্যাড পার সেকেন্ড। এটা ইম্পর্টেন্ট না, এটা তো তোমরা জানোই সবাই। আচ্ছা এক ইম্পর্টেন্ট কথা, এদিকে থাকো, আমি পরের অঙ্কই দেবো আমি ওটার জন্য। এখানে কি আছে? ওমেগা টি মাইনাস কে এক্স, এরকম অঙ্কে থাকতেই পারে কে এক্স মাইনাস ওমেগা টি, মানে এটা আগে থাকতেই পারে। তাহলে তখন যখন তুমি মানে ফর এক্সাম্পল এই অঙ্কটাই থাকলো, এটা থাকবে 20x প্লাস 100t, তো তুমি তখন ওটাকে কে এক্স প্লাস ওমেগা টি লিখে নেবে। বুঝতে পেরেছি? এবার দেখো বলো এই ওয়েভটা কোন ডাইরেকশনে যাচ্ছে? নেগেটিভ এক্সে। নেগেটিভ। আমি আর লিখছি না এটা, অনলাইনে সবাই বুঝতে পেরেছো এটা নেগেটিভ এক্সে যাচ্ছে কেন? হ্যাঁ বোঝা গেছে তো? চলো কে বলবে ইপক কত? ইপক π/4 বললে হবে না, পুরো বলতে হবে। ইউনিট তাহলে র‍্যাড। ঠিক আছে, গুড। এগুলো চাইনি আমাদের কিছু না, তবুও বলো কে কত? 20 মিটার। ভেবে নাও প্রবলেমে পড়বে না। র‍্যাড পার মিটার যাইছে বলে দিচ্ছি, কে 2π/λ, তাই তো? এখানে 2π এর কোনো ইউনিট নেই, ল্যামডা মানে মিটার ইনভার্স, তাহলে কে ইউনিট মিটার ইনভার্স। নাম কি কে?
ওয়েভ নাম্বার। বোঝা গেছে? চলো আচ্ছা, এবার এখান থেকে আমাকে বলো ভি বার করতে দিচ্ছে। আচ্ছা, ভি এর কোনো ফর্মুলা শিখেছিল স্যার আজকে? গুড, এই হলো ইউজ হলো ওমেগা বাই কি, পেয়েছো? মনে পড়ছে কি রে? ভি ওমেগা বাই কে। ওমেগা কত? 100। কে কত? কে কই রে? 20। তাহলে অ্যানসার কত? 5 ইউনিট মিটার পার সেকেন্ড। একবার ভেবে নাও তো আসছে কিনা, একবার ভেবে নাও আসছে কিনা। ওমেগার ইউনিট কি? র্যাড পার সেকেন্ড, তাই তো? না, এটা ভুল করেছি। তাহলে এটা র্যাড পার মিটার হবে, র্যাড পার মিটার। তাহলে এটা কি হবে? র্যাড পার মিটার। তাহলে এটা হবে র্যাড পার মিটার। র্যাড র্যাড কাটবে, মিটার পার সেকেন্ড। ক্লিয়ার আছে আপনি? চলো পরের অঙ্ক লেখো। পরের অঙ্ক এর থেকে আরেকটু ভালো অঙ্ক। এটা করে দিতে পারলে এই টাইপের সব অঙ্কই তুমি মোটামুটি পারবে। পরের অঙ্ক লেখো। বলছে yxt is equal to 0.005, সব এসআই তে, হ্যাঁ সব এসআই তে। তার মানে এটা কি? 0.005 মিটার। আমি আর লিখছি না ওটা, হ্যাঁ বলে দিলাম সব এসআই তে। 0.005। সো y এর আগে একটা মাইনাস তো? কোথায় মাইনাস? না না, কোথায় মাইনাস? y এর ও এটা এমনি পড়ে গেছে, ওরকম থাকবে না, ওরকম y এর আগে মাইনাস ওরকম কখনো আসে না। 0.005 sin 80.0x minus 3.0t। বলেছে অ্যামপ্লিটিউড কত, ওয়েভলেন্থ কত, ফ্রিকোয়েন্সি কত, টাইম পিরিয়ড কত। এগুলো তো আমরা আরামসে করে দেবো। বাট পরেরটা, অলসো calculate the displacement y of the wave at a distance, the displacement y of the wave at a distance x is equal to 30 centimeter and t is equal to 20 সেকেন্ড। চলো এই অঙ্কটা আমরা এবারে করব। পারবে আশা করবো অনেকেই, করে ফেলো। তারপরে আমার সাথে দেখো আমি কিভাবে করব। ইউনিটে এসআই এর সব এসআই, সব এসআই। ইউনিট দেওয়া থাকবে, আমি আর দিইনি, ঠিক আছে? আমি আর লিখিনি। বলবো অঙ্ক? বলো তাড়াতাড়ি বলো। এ কত? 0.005 মিটার। আচ্ছা, এটাকে তাহলে kx মাইনাস ওমেগা টি ভাববো। কে কত? 80 র‍্যাড পার মিটার। আর কি আছে? ওমেগা কত? 3 র‍্যাড পার সেকেন্ড। আর ডাইরেক্ট তো কিছু বলা যায় না, এবার একটু অন্যভাবে বলতে হবে। k এর ফর্মুলা 2 পাই বাই ল্যামডা ইজ ইকুয়াল টু 80। তাহলে ল্যামডা হবে 2 পাই বাই 80 মানে পাই বাই 40 মিটার। রে বুঝতে পেরেছিস? ক্লিয়ার সবার? ওমেগা, ওমেগার ফর্মুলা 2 পাই n করেছি। তাহলে n হবে 3/2 পাই হার্জ, নাকি রে? ফ্রিকোয়েন্সি, সরি হ্যাঁ এই মানে ফ্রিকোয়েন্সি। টাইম পিরিয়ড কি হবে? টাইম পিরিয়ড 1/n মানে 2 পাই বাই 3 সেকেন্ড। পরেরটা সম্পর্কে তোমার কি মত? ভ্যালুগুলো বসাতে। ভেরি গুড, বসিয়ে ফেলো, বসিয়ে ফেলো, মজাদার অ্যান্সার আসবে। বসিয়ে ফেলো, মজাদার অ্যান্সার আসবে। আমি এখানেই করি, জায়গা নেই, এখানেই করি। করবো রে
বলেছে অলসো ক্যালকুলেট ডিসপ্লেসমেন্ট মানে y অফ দ্য ওয়েভ অ্যাট x বলে দিয়েছে t বলে দিয়েছে, তাহলে x এর জায়গায় ভ্যালু বসাবো, t এর জায়গায় ভ্যালু বসাবো করে কিছু আসবে, কিন্তু অপশনটা ভালোভাবে ছিল মানে 0 সামথিং কিছু ভ্যালু ছিল। তো কিভাবে করব আমরা দেখো তাকাও, y হবে আর x টি লিখলাম না, 0.005 sin 80 ইনটু x, x কত রে, x আছে 30 সেন্টিমিটার, এই বারে ভাব কি আছে 30, আমরা কিসে করেছি আমি বলে দিয়েছিলাম, এগুলো সব লেখা ছিল আমি মুখে বলেছিলাম মিটারে, এই তো এখনো করা আছে। তাহলে 30 সেন্টিমিটারকে কিসে কনভার্ট করব, মিটারে, কত হয় 0.3 নাকি, মাইনাস 3 টি কত, টি কইলে 20, বলো ঠিক করেছি কিনা। এটাকে যদি আমি ক্যালকুলেট করি তাহলে আসবে 0.005 sin 3/10 মানে 24 মাইনাস 60, হ্যাঁ ঠিক করেছি, ভালো করে দেখে তো ঠিকই আছে নাকি। y is equal to হবে 0.005 sin মাইনাস বলবি তো 36, ক্লিয়ার। এবার ভাবতে হবে কি করা যেতে পারে, sin মাইনাস 36 তাহলে কি করা যেতে পারে, মাইনাসটাকে বাইরে নামানো যায়। হ্যাঁ না সেটা মাইনাসকে বাইরে নিতেই পারি, সেটা না, সেটার থেকে বড় কথা এদিকে তাকাও, 36 মানে এটা কি হবে র‍্যাড না, সাইনের পর যেটা থাকে সেটার ইউনিট কি হয়, অ্যাঙ্গেল, তো তাহলে ওটা র‍্যাড হবে, এটা বোঝা গেছে সবার র‍্যাড কেন হলো। আচ্ছা তাহলে আমাকে বল 36 দ্বারা মুছি, এটা মুছি না, মাইনাসটা বাইরে বের করলে sin 36 এর ভ্যালু আছে তো স্যার, হ্যাঁ sin 36 এর কি ভ্যালু বল, কত না √5 + 1/4 সামথিং হয়েছে, আরে হে আবার কি ভাবছিস, sin 36 কি ওইভাবে ভ্যালু করা যায় নাকি, এটা কি ডিগ্রি নাকি, কিসে আছে এটা, চেঞ্জ করো না, রেডিয়ানে, হ্যাঁ ডিগ্রিতে চেঞ্জ করা যায়, কত হবে 10 ডিগ্রি বল, আমরা জানি 180 ডিগ্রি মানে পাই রেডিয়ান, তাই তো কি রে, হ্যাঁ তার মানে পাই রেডিয়ান হচ্ছে 180 ডিগ্রি, তাহলে 1 রেডিয়ান মানে 180 বাই পাই, তাহলে 36 মানে, তাই তো নাকি 36 রেডিয়ান কত হবে, এটাই করতে পারি 22 উপরে 7 যাই কিছু দিয়ে 11 তো ক্যালকুলেটর বন্ধ দিয়ে দিও। এবার দেখ পাই এর ভ্যালু আমি রাফলি ধরছি 2 পাই মানে 360 ডিগ্রি, তাহলে 1 মানে হচ্ছে 360 ডিগ্রি বাই 2 পাই, তাহলে 36 মানে ইনটু 36, 2 আর 18 হলো, পাই মানে রাফলি 3 ধরি, আরে 3.14 পাই এর ভ্যালু, তাহলে 3 যদি হয় 3 আর এটা কেটে কত হয় 6 হয় না, তাহলে 360 ডিগ্রি ইনটু 6, ভালো করে এবার ভাব sin 360 ডিগ্রি এখান থেকে শুরু করেই, তাই তো নাকি, কত হয় ভ্যালু 0, এরকম 6 বার যাবে তো ভ্যালু কত হবে 0রই কাছাকাছি কিছু একটা ভ্যালু, তো এটা নিয়ারলি ইকুয়াল টু 0 হবে, বোঝা গেছে ভ্যালু কিভাবে বার করব, ক্লিয়ার সবার, হ্যাঁ না না ওটা অপশানে থাকবে, কিছু একটা ভ্যালু থাকবে, সেই ভ্যালুটাতে যেটা জিরোর কাছে যে ভ্যালুটা থাকবে সেটাতে টিক মারবে। চলো তো এই টাইপের অঙ্ক আমাদের পরীক্ষায় আসবে, বোঝা গেছে সবার। এবার আমরা যেটা করছি এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, তোমরা সবাই জানো, ভালো করে শিখবে, কিন্তু এই জায়গাটাতে একটু প্রবলেম আছে অনেকের, এখান থেকে একটা ইয়ারের অঙ্ক করব, দেখবে কিভাবে করবো।
দেখ আবার লেখো y xt is equal to a sin omega t minus ax। তোমরা সবাই দেখেছো, খানিকক্ষণ আগে করলাম, এই ওয়েভটা যে স্পিডে যায় তার নাম হচ্ছে v, বা একে আমরা বলি ওয়েভ স্পিড, তাই তো নাকি? এবার ভালো করে বুঝো। দেখো ইন রিয়ালিটি, আগের দিন বলেছিলাম, আবার দেখো, এই তো ওয়েভ নাকি আমাদের, এখান থেকে এই দিকে কে যাচ্ছে? ডিস্টারবেন্স যাচ্ছে। এই ডিস্টারবেন্সের যে স্পিড সেটা হচ্ছে v, তাই তো নাকি? বাট পার্টিকেল গুলো নিজের পয়েন্টে ভাইব্রেট করছে। কিভাবে ভাইব্রেট করছে? আপ ডাউন, তাই তো নাকি? আপ ডাউন, এটা আপ ডাউন, বুঝতে পারছো তো? তবে তো এই ছবিটা আসবে নাকি, এখানে আপ এখানে ডাউন, বুঝতে পারছো তো? পার্টিকেল গুলো কি নিজের পজিশনকে ছাড়ছে? পার্টিকেল গুলো যে আপ ডাউন ভাইব্রেট করছে, এই যে ভাইব্রেশন করছে, এ কি তার থেকে, এর থেকে এ আবার এ আরো, তাহলে আমি কি বলতে পারি প্রত্যেকটা পার্টিকেল আলাদা আলাদা ভেলোসিটিতে, আলাদা আলাদা পজিশনে ডিসপ্লেসড হচ্ছে, সরি ভাইব্রেট করছে? তাহলে আমি বলতে পারি এই পার্টিকেল গুলোর যে স্পিড, এর নাম পার্টিকেল ভেলোসিটি। মনে পড়ছে? তাহলে আমরা এবার পার্টিকেল ভেলোসিটি নিয়ে পড়াশোনা করব। ক্লিয়ার আছে? কিভাবে করব দেখো, আমরা যেটা লিখেছি এই দিকে দেখো, এই ছবিটার দিকে দেখো, এই বরাবর কি হয় y, পার্টিকেলটা কিভাবে ভাইব্রেট করছে? এইভাবে, তার মানে কোন দিকে ভাইব্রেট করছে? y বরাবর। তাহলে ডিসপ্লেসমেন্ট বাই টাইম মানে কোন ভেলোসিটি পাবো? এটা না? তাহলে dy বাই dt কে বলা হয় পার্টিকেল ভেলোসিটি। বলো বুঝলে কত হয় dy বাই dt করলে? a sin বাবাজি কত হবে? cos dy বাই dt কত হবে বলো? ওমেগা t মাইনাস kx ইনটু কি হবে? ওমেগা। কি রে, ওমেগাটাকে আমি একদম সামনে দিয়ে দিলাম, কি বোঝা গেছে সবার? এটাকে বলা হয়, খুব ইম্পর্টেন্ট জিনিস, এটাকে বলা হয়, মনে রাখবে কি ভেলোসিটি বলো? পার্টিকেল ভেলোসিটি। একটা সুন্দর কোশ্চেন নিটের জেইর দুজনেরই। কোশ্চেনটা কি বলেছে? কোশ্চেনটা হোয়াট ইজ দ্য ফেজ ডিফারেন্স between particle velocity and displacement? বলো কিভাবে? পাই বাই 2। গুড, ভেরি গুড। দেখো এটাকে আমি এরকম লিখতে পারি, dy বাই dt ওমেগা a cos k sin ওমেগা t মাইনাস kx প্লাস পাই বাই 2 লিখতে পারি। তবেই তো cos আসবে নাকি? এটাও সাইন, এটা কি ডিসপ্লেসমেন্ট, এটা কি পার্টিকেল ভেলোসিটি, এটাও সাইন, মিলে গেছে। বলো এটা হচ্ছে ফেজ, এর ফেজ কত তাহলে? ওমেগা টি মাইনাস kx, এর ফেজ কত? ওমেগা টি মাইনাস kx প্লাস পাই বাই 2, তাহলে ফেজ ডিফারেন্স কত? পাই বাই 2। সো দ্যাটস দ্য অ্যানসার, পাই বাই 2। বুঝতে পেরেছো? খুব সুন্দর কোশ্চেন এটা। ক্লিয়ার? ক্লিয়ার সবার অনলাইনে? আচ্ছা, আরেকটা কথা বলে দাও, বলো এ এই পুরো টার্মটা ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে? আরে এটা বল বা এটাও বল না, একই ব্যাপার। এই পুরোটা সাইন পুরোটা 1, ভেরি গুড। তাহলে আমি কি বলতে পারি পার্টিকেল ভেলোসিটি ম্যাক্সিমাম ভ্যালু ওমেগা এ হবে? মনে করে দেখ, এসএইচ এর মতো তাই ছিল, তাই না? ওমেগা এ ছিল। ক্লিয়ার? বোঝা গেছে সবার এত অবধি? এগোই।
এগোই। এবার এটাকে এরকমই রাখলাম। লেখ রিলেশন বিটুইন particle velocity and wave velocity আর পার্টিকেল ভেলোসিটির মধ্যে রিলেশন তৈরি করব আমরা। করি বল, দেখে বল আমাকে ভালো করে। আমাকে বল আগে এই টার্মটা থেকে dy বাই dx কত হবে? dy বাই dx কত হবে? dy বাই dx এ তো হবেই, সাইনটা কি হয়ে যাবে? ওমেগা টি মাইনাস kx তো হবেই। এবার kx এর ডেরিভেটিভ মাইনাস আছে সামনে, তাহলে মাইনাস k এর সামনে আসবে নাকি? ক্লিয়ার? আমি করছি পার্টিকেল ভেলোসিটি মানে কি dy বাই dt বাই dy বাই dx কত হবে বল? dy বাই dt বাই dy বাই dx, dy বাই dt এটা, dy বাই dx এটা। এখানে লিখে দেখাই মাইনাস ka cos ওমেগা t মাইনাস kx, এটা কেটে যাবে, a কেটে যাবে, মাইনাস ওমেগা বাই k। হ্যাঁ রে, চিনিস ওমেগা বাই k কে? यार v तो v মানে কি? ওই তো মানে ওই ওয়েভ ভেলোসিটি বা ওয়েভ স্পিড নাকি? dy বাই dt মানে কি? পার্টিকেল ভেলোসিটি। তাহলে এটাকে যদি আমি গুছিয়ে লিখি তাহলে লিখব পার্টিকেল স্পিড, ভেলোসিটি না লিখে স্পিড লিখছি, হ্যাঁ একই ব্যাপার, ইজ ইকুয়াল টু বলো মাইনাস ভি লিখবো না, কি লিখবো মাইনাস, কি লিখবো ওয়েভ স্পিড ইনটু বলো ইনটু কি ভেবে বলো dy বাই dx, তাই তো? ভাববো এবারে। এই বরাবর কি ছিল? y। এই বরাবর কি ছিল মনে পড়ে? এঁকেছিলাম এক্ষুনি খানিকক্ষণ আগে, x। তাহলে y x গ্রাফের dy বাই dx কে হয়? স্লোপ অফ দা কার্ভ, এই কার্ভের নাকি? এই হলো ফর্মুলা। খুব ইম্পর্টেন্ট জিনিস বাবা, এটাকে শুধু শিখলে হবে না, এটাকে ফিল করতে হবে, তবে অঙ্ক হবে। এক্ষুনি দেখাচ্ছে অঙ্ক, মজাদার জিনিস, আজকে সব থেকে ক্লাসের ইম্পর্টেন্ট জিনিস এটা। এগোবো? আচ্ছা, এখানটা একটু রিফ্লেকশন হচ্ছে বলে দেখা যাচ্ছে না, তাই এখানটা লিখছি আলাদা করে, ইনটু স্লোপ অফ দা কার্ভ। চলো তাকাও, এবার বুঝো, ভালো করে বুঝবে। পার্টিকেল ভেলোসিটি মানে কোনটা, বা পার্টিকেল স্পিড মানে কোনটা? এইভাবে যেটা ভাইব্রেট হচ্ছে, এই যে আবার দেখাচ্ছি, এইভাবে যেটা, তাই তো নাকি? এটা কি পার্টিকেল ভেলোসিটি? উপরে হতে পারে, নিচেও হতে পারে। কি হবে এবার সেটা বলবো, দুটো একই টাইম তো হবে না, দেখা যাক কি হয়। তার আগে আমাকে একটু বলো, তার আগে আমাকে কিছু কথা বলতে হবে। এটা একটা গ্রাফ, এই গ্রাফের স্লোপ পজিটিভ না নেগেটিভ? কি দিয়ে মাপে? এক্স থেকে মাপে। কোন দিকে মাপে? অ্যান্টি ক্লকওয়াইজ ওর দিকে। থিটা যদি অ্যাকিউট হয়, এগুলো আগে পড়ানো সব, তাহলে এটা কি হবে? পজিটিভ। তাহলে এই স্লোপটা কি হবে? থিটা কি অবটিউজ, তাহলে এটা এত অবধি ক্লিয়ার? বলে এর স্লোপ কি হবে? বলো তো এর স্লোপ 0। ক্লিয়ার সবার? চলে আসো, এবার বোঝো, ফিল করো। এটা বইতেই ডিরাইভেশন এত অবধি করা ছিল, বোর্ডসেও তোমরা করেছিলে এটা। এবার যেটা বলছি সেটাকে ভাবো, এটা নতুন, ঠিক আছে? চলো, এই পয়েন্টে স্লোপ কিভাবে বার করে? ট্যানজেন্ট। তাহলে এখানে ট্যানজেন্ট কি রকম হবে?
এরকম, এটা কার মতো এরকম হলো, পজিটিভ তার মানে এখানে স্লোপ কি পজিটিভ, তাহলে স্লোপ কি বললে পজিটিভ, ইনটু ওয়েভ স্পিড তো একটা ভ্যালু হবে মাইনাস আছে, তাহলে পার্টিকেল স্পিড কোন দিকে হবে বলো, বুঝলে কি না? তাহলে এখানে পার্টিকেল স্পিড নিচের দিকে, কি রে এত অবধি নাকি? এই পয়েন্টটা দেখো, এই পয়েন্টে স্লোপ কি জিরো, তাহলে dy বাই dx কত জিরো, তাহলে পার্টিকেল স্পিড কত জিরো, বলো বুঝলে কি না? ক্লিয়ার? এই পয়েন্টটার দিকে তাকাও, এই পয়েন্টটা কি মনে হয় এইরকম স্লোপ হবে, এই স্লোপটা কি রকম হচ্ছে এরকম, বুঝতে পারছো? নেগেটিভ হবে, নেগেটিভ স্লোপ, নেগেটিভ সামনে নেগেটিভ, পার্টিকেল স্পিড, তাহলে এইখানে ছবি এটা হবে, কি রে কিছু বুঝলি? এইখানে কি মনে হয় এটাও কি হবে নেগেটিভ, নেগেটিভ মানে পজিটিভ, তাহলে এখানে এরকম কি রে, আরে এটা তো পজিটিভ, এইখানে কি মনে হয় এরকম, এটা কি পজিটিভ নাকি? তার মানে পজিটিভ হলে নেগেটিভ, তার মানে এরকম, বুঝা যাচ্ছে? খুব ইম্পর্টেন্ট ফিগার। ক্লিয়ার সবার? অঙ্ক দেবো এখান থেকে। টু 2008 এ এসেছিল। আচ্ছা আরেকটা কথা বলে দাও দেখি, অ্যাক্সিলারেশনের ফর্মুলা কি হয়? অ্যাক্সিলারেশন অফ পার্টিকেল কি হবে? মাইনাস ওমেগা স্কয়ার y, করেছিলাম এটা না, করে দেখাবো? আরে এসে হিসেবে করা ছিল, একই তো জিনিস হবে। তাহলে সব সময় অ্যাক্সিলারেশন কোন দিকে কাজ করবে বল, বল কোন দিকে কাজ করবে? y এর অপোজিটে। বল y কোন দিকে? তাহলে এবারে অ্যাক্সিলারেশন হচ্ছে, হ্যাঁ পার্টিকেল ভেলোসিটি নয়, এবারে গুলোবে না, তাহলে কোন দিকে হবে? পুরোটার জন্য, হ্যাঁ কি নয়? এটাতে ডিসপ্লেসমেন্ট কোন দিকে? নিচের দিকে, তাহলে অ্যাক্সিলারেশন কোন দিকে? ফিল হয়েছে? এটা তো আবার একই ভাবে রিপিট হয়ে যাবে, এটা অ্যাক্সিলারেশন এন্ড অফ। ক্লিয়ার সবার একদম? চলো আজকের ম্যাথমেটিক্স, এটা খুব ইম্পর্টেন্ট ম্যাথমেটিক্স। বলেছে স্ন্যাপশট, ইয়ারে আসা ম্যাথমেটিক্স 2008, স্ন্যাপশট পালস on a string traveling in positive x direction, traveling in positive x direction is as shown in figure. বুঝলে? ছবিটা এরকম দিয়েছে দেখো, এই পয়েন্টটা বলেছে পি পয়েন্ট, এই ডিসটেন্সটা বলেছে 5 সেন্টিমিটার। বলেছে velocity of particle at p, velocity of particle at p which is at a displacement of, which is at a displacement of 5 সেন্টিমিটার, বুঝলে? which is at a displacement of 5 সেন্টিমিটার। এই দেখো ডিসপ্লেসমেন্ট 5 সেন্টিমিটার। ভ্যালু বলে দিয়েছে কিছু, কি কি ভ্যালু বলে দিয়েছে? v বলে দিয়েছে। আচ্ছা এটা কি ভেলোসিটি বার করতে বলেছে? ভেলোসিটি অফ পার্টিকেল, মানে কি ভেলোসিটি? পার্টিকেল ভেলোসিটি। v বলে দিয়েছে, v মানে কি? v মানে কোন স্পিড? ওয়েভ স্পিড 10 সেন্টিমিটার পার সেকেন্ড। ল্যামডা বলেছে 0.5 মিটার, অ্যামপ্লিটিউড বলেছে
10 সেন্টিমিটার। অপশন দিয়েছে, ভালো করে দেখবে। যে বছর এই কোশ্চেনটা এসেছিল সোজা কোশ্চেন এসেছিল, মানে এই অঙ্কের রেসপেক্টে অপশন দেওয়ার জন্য অঙ্কটা সোজা হয়ে গেছে। কি অপশন দেখো, ফার্স্ট অপশন দিয়েছে √3 by 50 pi j cap. Second option √3 by 50 pi I cap. Third option minus √3 by 50 pi j cap. Last option minus √3 by 50 pi I cap. হয়েছে? এবার ভালো করে লক্ষ্য করো, ভালো করে দেখো, এই যে অপশনগুলো আছে প্রত্যেকটা অপশনে ম্যাগনিটিউড কি সেম। তো ম্যাগনিটিউড বার করার তো কোনো দরকারই নেই, ডাইরেকশন বলে দিতে পারি অঙ্ক শেষ। এটা কোন ডাইরেকশন, জে ক্যাপ, এটা আই ক্যাপ, এটা ভালো করে দেখো মাইনাস জে ক্যাপ, এটা ভালো করে দেখো। এক্ষুনি তো করলাম পি পয়েন্ট, কোন দিকে হবে ছবিটা, কোন দিকে হবে, একদম এই পয়েন্ট মানে এই, এদিকে হলে কি হবে, এটা নেগেটিভ স্লোপ মানে উপরের দিকে হবে। এটা কোন দিকে, প্লাস জে ক্যাপ, হয়ে গেল অঙ্ক শেষ। তাহলে তোমাকে বাঁচিয়ে দিল কি ম্যাগনিটিউড বার করা থেকে, তাই না? এই অঙ্কটাই যদি ম্যাগনিটিউড পাল্টে দিত তাহলে কি করতে, তাহলে আর কি করতে, অঙ্ক করতে হতো, একই নয়? করবো, করে দেখাই, ম্যাগনিটিউডটা বার করে দেখাই। হতেই তো পারে পরের বছর যখন দিল তখন ম্যাগনিটিউড পাল্টে দিল, তাই না? চলো কিভাবে বার করবো, একদম সহজ। হ্যাঁ, আমরা কি বলতে পারি পার্টিকেল ভেলোসিটি, পার্টিকেল অ্যাক্সিলারেশন, পার্টিকেল ভেলোসিটি ম্যাক্সিমাম কত ছিল, ওমেগা আই, অ্যাক্সিলারেশন মাইনাস ওমেগা স্কয়ার বাই। এরা সবাই এসএইচএম এর মতো ফলো করে। তাহলে এসএইচএম এর ফর্মুলা ছিল জেনারেল, পার্টিকেল ভেলোসিটি জেনারেল ফর্মুলা ওমেগা √r স্কয়ার মাইনাস y স্কয়ার। কি রে মনে পড়ে, ছিল তো নাকি? হয়ে গেল, অঙ্ক তো শেষ। ওমেগার ফর্মুলা, ওমেগার ফর্মুলা ভি বাই কে ছিল না, ভি ছিল, হ্যাঁ না ভি ছিল ওমেগা বাই কে না, ওমেগা বাই ভি ইকুয়ালস টু কে ছিল। হ্যাঁ ওমেগা বাই ভি, না কি বলছিস, হ্যাঁ ওমেগা বাই ভি ইজ ইকুয়াল টু কে ছিল, ওমেগা বাই ভি কে হয়ে যাবে ইজ ইকুয়াল টু কে ছিল, ওমেগা হবে ভি কে নাকি, তাই তো? তাকাই ভি দেওয়া আছে, কে এর ফর্মুলা 2 পাই বাই ল্যামডা বলতে পারি রে, হ্যাঁ স্যার। ল্যামডা দেওয়া আছে, সাবধান এটা সেন্টিমিটারে আছে, এটা মিটারে আছে। 10 সেন্টিমিটার মানে কি হবে, মিটারে করতে হবে, হ্যাঁ মিটারে করব, বল 10 সেন্টিমিটার মানে কি হবে। 0.1। আচ্ছা এটা না, এটা না ইউনিট দেওয়া ছিল, এটা ইউনিট দেওয়া ছিল, এটা মোস্ট প্রবাবলি সেন্টিমিটারে ছিল, জানিস তো? আমার মনে নেই, আমি ওটা লিখিনি, মোস্ট প্রবাবলি সেন্টিমিটারে ছিল। তো সেন্টিমিটারেই করে দেখি, যদি না হয় তারপরে তো চেঞ্জ করে দেবো। এটাকে তাহলে সেন্টিমিটারে করে নেই। 0.5 মিটার মানে কত, 50 সেন্টিমিটার। 50 সেন্টিমিটার করে, হ্যাঁ 50 আছে না, চল তাহলে কে হবে 2 পাই বাই 50, তাহলে ভি ওমেগা হবে ভি কত রে 10, আর 2 পাই বাই 50, 0 0 কাটবে, 2 পাই বাই 5 হবে, 2 পাই বাই 5 √ওভার a স্কয়ার, এ কত 10 সেন্টিমিটার, 10 দিয়ে করব 100 মাইনাস y কত বলেছে, ডিসপ্লেসমেন্ট 5 মানে কত 25 নাকি, কত হচ্ছে 2 পাই বাই 5 √75, ঠিক করেছি?
কিছু হবে? 2 pi root 3 হবে। 2 পাই কত হবে? 5 root 3 by 5। by 5 মানে 2 পাই root 3, তাই তো? তাহলে আসছে না তো, না? স্যার হয়ে যাচ্ছে মিটারে দেওয়া তার মানে। হ্যাঁ, তাহলে মিটারে দেওয়া ছিল না? বাই 100 করলে তো পাই বাই এটা কি 2 পাই বাই root 3 সেন্টিমিটার পার সেকেন্ড, তাই তো? মিটারে করলে 2 পাই বাই root 3 বাই 100 মিটার পার সেকেন্ড, নাকি? হ্যাঁ, তাহলে এটা মিটারে ছিল, সরি। তাহলে 2 এটা কেটে 50 হবে, root 3 পাই বাই 50 মিটার পার সেকেন্ড। বলো শিখেছো কিনা সবাই? ক্লিয়ার? এই হলো আজকের যে পার্টটা করালাম সেটা এটা। এবার ভালো করে শুনে নাও। পরের দিন আচ্ছা পরের দিন না, আজকে একটা ছোট্ট কোশ্চেন করিয়ে দিই। আজকে একটা ছোট্ট কোশ্চেন করিয়ে দিই, লিখে নাও, করে নাও। এটাকে বলা হয় ওয়েভ স্পিড বা ল্যাপলাসের নিউটনস অ্যাপ্রোচ, আর বলা হয় ল্যাপলাসেস কারেকশন। আশা করি মনে আছে তোমাদের। লেখো স্পিড অফ লঙ্গিটিউডিনাল ওয়েভ, স্পিড অফ লঙ্গিটিউডিনাল ওয়েভ। ফর্মুলা কি? v is equal to root over e by rho হয়, ঠিক আছে? ইটা কি লিখে রাখো, ইটা হয় মডিউলাস অফ ইলাস্টিসিটি, আর রো হয় ডেনসিটি অফ মিডিয়াম। যদি সলিড মিডিয়াম হয়, ভালো করে বোঝো, যদি সলিড মিডিয়াম হয় তাহলে ই হয়ে যায় ইয়ংস মডিউলাস। মনে পড়ে? সলিড হলে ইয়ংস মডিউলাস। যদি লিকুইড বা গ্যাসাস মিডিয়াম হয়, লিকুইড বা গ্যাস মিডিয়াম হয়, তাহলে ই হয়ে যায় বাল্ক মডিউলাস, বি দিয়ে ডিনোট করা হয়। এর ফর্মুলা ছিল মাইনাস পি ডেল্টা ভি বাই ভি ছিল। ক্লিয়ার? এবার এখানে কি করলো ভালো করে শুনবে। নিউটন উনি প্রথম ক্যালকুলেট করতে গেলেন স্পিড অফ সাউন্ড ইন গ্যাসাস মিডিয়াম। স্পিড অফ সাউন্ড ইন গ্যাসাস মিডিয়াম আমরা কত জানি? রাফলি 0 ডিগ্রি সেন্টিগ্রেডে স্পিড অফ সাউন্ড 330 মিটার পার সেকেন্ড, তাই তো নাকি? তাই তো এক্সপেরিমেন্টালি বেরিয়েছে। এটা আমি প্রুফ করতে গেলে উনি বললেন যে সাউন্ড, এই যে আমি ধর কথা বলছি, ভালো করে শোনো, এই যে আমি কথা বলছি, এই কথা বলায় কি ঘরের টেম্পারেচার বাড়ছে? তাহলে বলছে এটা একটা আইসোথার্মাল প্রসেস। তাহলে উনি কি বললেন? নিউটন কি বললো? কি অ্যাজাম্পশন? আইসোথার্মাল প্রসেস। কি আইসোথার্মাল প্রসেস? প্রপাগেশন অফ সাউন্ড হচ্ছে আইসোথার্মাল প্রসেস। এটা বলে উনি প্রুফ করলেন। প্রুফ একদম করা হয়েছে ইয়েতে, কি বলে কি নামটা? বল, থার্মোডাইনামিক্স। আইসোথার্মাল প্রসেসের পুরো জিনিস দেখাবো একবার, দেখি দি একবার, বেশিক্ষণ লাগবে না, 1 সেকেন্ডের। আইসোথার্মাল প্রসেসের ইকুয়েশন মানে আইসোথার্মাল টেম্পারেচার কনস্ট্যান্ট মানে বয়েলস ল। তাহলে লিখতে পারি PV is equal to constant। এটাকে লিখতে পারি PdV plus VdP is equal to constant, পার্শিয়াল ডেরিভেটিভ করে। এখান থেকে বল আমাকে PdV কত হবে? মাইনাস VdP। তাহলে আমি এখান থেকে বলতে পারি PdV বাই V, এই মাইনাসটা এদিকে দিয়ে দিলাম, কত হয়ে যাবে? ডিপি মানে বলতে পারি প্রেসার। কি? তাহলে উনি বললেন যে ভি এর ফর্মুলা হবে রুট ওভার, কি প্রুফ করলেন? বাল্ক মডিউলাস মানে ই, ই মানে কি প্রুফ করলেন? প্রেসার। আমি প্রেসার দিয়ে লিখছি, ডিপি লিখছি না। প্রেসার
বাই ডেন্সিটি অফ এয়ার। ডেন্সিটি অফ এয়ার আর প্রেসারের ভ্যালু পুট করে উনি পেলেন 280 নিয়ারলি ইকুয়াল টু 280 মিটার পার সেকেন্ড। আছে কত? 330। রাফলি এরার 15% এর কাছাকাছি। ক্লিয়ার? কত পার্সেন্ট? 15% এর কাছাকাছি। তাহলে এই এরারটাকে কি নেগলেক্ট করা যায়? তখন যিনি এলেন তার নাম ল্যাপ্লাস। উনি এসে বললেন এই যে সাউন্ড প্রপাগেট হচ্ছে, এই সাউন্ড প্রপাগেশনটা স্লোলি হয় না 330 মিটার পার সেকেন্ড? একটা গাড়ি 330 মিটার পার সেকেন্ডে যাচ্ছে, এটা স্লো প্রসেস না কুইক প্রসেস? কুইক প্রসেস। তার জন্য এটা কি প্রসেস? অ্যাডিয়াবেটিক। তাহলে ল্যাপ্লাস কি বললেন? এগুলো মনে রাখবে। নিউটন কি বলেছিল বলো? আর ল্যাপ্লাস কি বললো? এগুলো মনে রাখবে, এগুলোতে কোশ্চেন দিয়ে দিতে পারে হট করে যে ল্যাপ্লাস কি ভেবেছিল। অ্যাডিয়াবেটিক নাকি? করে ওই একই ভাবে ডিরাইভেশন করলেন, করে দেখাবো নাকি ওটা? পি ভি টু দি পাওয়ার গামা দিয়ে দেখাবো। এটা করা হয়েছিল সেম জিনিস। হুইচ ওয়ান ইজ স্টিফার, আইসোথার্মাল আর অ্যাডিয়াবেটিক? একই ভাবে ওইভাবে করা হয়েছিল। দেখাবো একবার। পি ভি টু দি পাওয়ার গামা, এটা ছিল ইকুয়েশন কনস্ট্যান্ট। পি কনস্ট্যান্ট রেখে গামা ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ডিভি প্লাস ভি টু দি পাওয়ার গামা কনস্ট্যান্ট রেখে ডিভি ইজ ইকুয়াল টু 0। এবার সাজাতে পারবে আশা করি। যদি সাজাও তাহলে বেরোবে মাইনাস পি ডিভি বাই ভি, এর ভ্যালু বেরোবে গামা পি। তাহলে অ্যাকর্ডিং টু, বলো অ্যাকর্ডিং টু কে? অ্যাকর্ডিং টু ল্যাপ্লাস ফর্মুলা হচ্ছে রুট ওভার গামা পি বাই রো। আমি এটাকে এরকম লিখতে পারি, রুট গামা ইন্টু 280। রুট ওভার পি বাই রো তো উনি ক্যালকুলেটই করে দিয়েছিলেন। রুট গামা ইন্টু 280। এয়ারে ম্যাক্সিমাম কোন গ্যাস আছে? নাইট্রোজেন। তারপরে কে আছে? অক্সিজেন। এই দুটো মিলিয়ে 90% এর উপর হয়ে যায়। তাহলে আমি কি বলতে পারি এয়ার ডায়াটমিক গ্যাস? স্যার এটা পি বাই গামা হবে। ভুল করেছি? পি বাই গামা কোথায়? না না, একটু গামা পি করে দেখাবো। না ওই সাইডে পি বাই গামা। হ্যাঁ, এদিকে নিলে ভি টু দি পাওয়ার গামা ডিপি। সরি, এটা হবে ডিপি ডিভি বাই ভি। ঠিক আছে, একই ব্যাপার। ডিপি প্রেসার হয়েছে সবার? ক্লিয়ার? চল, গামার ভ্যালু হচ্ছে 1.4। এটা যদি পুট করিস তাহলে ভি এর নিয়ারলি ইকুয়াল টু ভ্যালু বেরোয় 331 মিটার পার সেকেন্ড। এটা মনে রাখতে। ক্লিয়ার সবার? এত অবধি বোঝা গেছে? তাহলে আজকে থেকে ফর্মুলা যেটা মনে রাখবি, কি মনে রাখবি? আজকে থেকে ফর্মুলা মনে রাখবি, ভি এর ভ্যালু রুট ওভার গামা পি বাই রো। এখানে একটা টুইস্ট আছে। এবার আমি যেগুলো বলতে চলেছি এখান থেকে কোশ্চেন বেশি আসবে, তাই ভালো করে শুনবি। দেখ, আমাকে বল তাহলে স্পিড অফ সাউন্ড ইন এয়ার প্রেসারের উপর কি প্রপোর্শনাল? রুট পি। আর ডেন্সিটির উপর 1 বাই রুট রো। এটা ভুল, এটা ভুল। প্রসেস ঠিক, প্রসেসে কোনো ভুল নেই, এভাবেই করা হয়, কিন্তু আমরা এভাবে করব মানে এটা হয় না। কেন হয় না বলি? কোন জায়গায় যদি প্রেসার বাড়ে, আমরা এখানে সবাই দাঁড়িয়ে আছি, আমাদের প্রেসার বাড়লো, বাইরে থেকে প্রেসার এলো, তাহলে আমরা সবাই এক জায়গায় হয়ে যাব। তাহলে ডেন্সিটি কি হবে? প্রেসার বাড়ছে, ডেন্সিটিও বাড়ছে। প্রেসার বাড়লে ভেলোসিটি বাড়বে, ডেন্সিটি বাড়লে ভেলোসিটি কমবে। তাহলে এমন ভাবে চেঞ্জ হবে, পি বাই রো এর উপর ভি ডিপেন্ড করবে না। এটা একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, তাহলে লিখে রাখো, ভি ডাজ নট ডিপেন্ডস অন বলো প্রেসার এন্ড ডেন্সিটি। খুব ইম্পর্টেন্ট জিনিস কিন্তু। প্রসেস ঠিক, প্রসেসে কোনো ভুল নেই, প্রসেস একদম ঠিক বলেছো যে
এরকম ভাবে প্রপোর্শনাল করে লেখা যায়, বাট এখানে করা যাবে না। হয়তো সবার এত অবধি? তাহলে কিভাবে করব দেখো এবারে। আইডিয়াল গ্যাস থার্মোডাইনামিক্সের PV is equal to nRT, n মানে নাম্বার অফ মোলস ধরলাম, করতে পারি? বলো। PV is equal to small m capital M RT given mass by molar mass। পরের লাইন দেখো, P is equal to M by V RT by M। M by V given mass by volume কি হয়? ডেনসিটি RT by M। তাহলে P by rho কি দাঁড়ালো? RT by M। এই দেখো P by rho আছে। তাহলে ফর্মুলা কি দাঁড়ালো? এই ডিরাইভেশন মনে রাখতে হবে না, মনে রাখো এইটা এবার যেগুলো বলছি। V is equal to root over gamma, P by rho এর জায়গায় কি লিখবে? গামা তো ছিলই, RT by M। এবার বলো V এর সাথে T কি প্রপোর্শনাল? ডাইরেক্টলি প্রপোর্শনাল। V এর সাথে M কি প্রপোর্শনাল? ইনভার্সলি। দিস ইজ কারেক্ট। ক্লিয়ার? এখান থেকে কোশ্চেন দেবে। কি কোশ্চেন দেবে আমি তোমাকে করিয়ে দিচ্ছি, থার্মোডাইনামিক্সেও করানো হয়েছিল, এখানেও করাচ্ছি, একবার বলে দিচ্ছি। সবার জানা আর এর ভ্যালু কত? 8.314। লিখে নাও, লিখে নাও। আর এর ভ্যালু 8.314 জুল পার মোল পার কেলভিন, মানে জুল পার মোল পার কেলভিন। ক্লিয়ার? মুছি এবারে। এমটা কি? এমটা কি? এমটা কি? মোলার মাস। অক্সিজেনের 32, হাইড্রোজেনের 2, নাইট্রোজেনের 28। বেসিক গুলো মনে রাখো, সিজিয়াম মনে রাখার দরকার নেই। বুঝে দি রে? চলো, আচ্ছা এইটা থাকুক। আরেকটু বলে দিই, আরেকটু বলে দিই। আচ্ছা তোমাদের এটা চেনা চেনা লাগে? V is equal to root over gamma RT by M, এটাকে কি চেনা চেনা লাগে? ওরে থার্মোডাইনামিক্সে আরএমএস ছিল root over 3 RT by M। দেয়নি কোশ্চেন, বাট দিতে কতক্ষণ, হট করে একদিন দিয়ে দিল যে ওয়েভ স্পিড অফ সাউন্ড আর আরএমএস এর মধ্যে কম্পেয়ার করো। পারবে কি পারবে না? রেশিও করে বললো বা কিছু করে বললো, এটা মনে রেখো, মানে root over 3 RT by M, এটা root over gamma RT by M। ক্লিয়ার সবার? চলো, আচ্ছা এখান থেকে কি রকম কোশ্চেন দেবে? যে কোশ্চেন দেবে সেটা করার জন্য একটা সুন্দর ট্রিক শিখিয়ে দিচ্ছি। যা অঙ্ক দেবে একবারে করে দেবে, একবারে ট্রিকের জন্য। লিখে নাও, লিখে নাও। ভেলোসিটি অ্যাট t ডিগ্রি সেন্টিগ্রেড হবে 332 প্লাস 0.61 t। টিটা কিসে হবে? টিটা কিসে হবে? না, ডিগ্রি সেন্টিগ্রেড। এই যে লিখে দিয়েছি ডিগ্রি সেন্টিগ্রেড, এটা শর্টকাট মেথড। দেখবে নাকি কিভাবে এলো? 0.61 দেখবে একবার কিভাবে এলো। আরে দেখে নাও, লাগবে না, মুখস্থ তো ওটাই করবে। একবার দেখে নাও, তাহলে কনফিডেন্স বাড়বে। করি? চলো, আমাকে বলো, আমাকে বলো, তোমাকে বলে দিয়েছে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে, 0 ডিগ্রি সেন্টিগ্রেডে এর স্পিড, 0 ডিগ্রি সেন্টিগ্রেডে এর স্পিড 332 নয়, একটু ভুল করলাম, এটা করো V 0 ডিগ্রি সেন্টিগ্রেড। 0 ডিগ্রি সেন্টিগ্রেডের স্পিড V 0 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে বুঝতে পারছো তো ওটা আমি কেন বললাম? ওটা কোনো কোনো জায়গায় যখন অঙ্ক দেবে তখন বলে দেবে যে স্পিড হচ্ছে 332 মিটার পার সেকেন্ড, কখনো দিল 331 মিটার পার সেকেন্ড, কখনো দিল 330 মিটার পার সেকেন্ড। তার জন্য V 0 ডিগ্রি সেন্টিগ্রেডই রাখলাম আমি। ক্লিয়ার? চলো, আর বলেছে t ডিগ্রি সেন্টিগ্রেডে কত হবে? কত হবে? কোশ্চেন মার্ক। কিভাবে করব দেখ, বল। t ডিগ্রি সেন্টিগ্রেডে লিখলাম V t ডিগ্রি সেন্টিগ্রেড, কত হবে ফর্মুলা? রুট ওভার গামা আর, গামা আর সব কিসে হয়?
কিসে হয় বাই এম। বল ঠিক বলেছি কিনা? 0 ডিগ্রি সেন্টিগ্রেডে কি হবে বল? রুট ওভার গামা আর 273 বাই এম। দুটোকে রেশিও করে দেন টি ডিগ্রি সেন্টিগ্রেড। এটা করলে না আর কোনো অঙ্ক করার দরকার পড়ে না, ভ্যালু বলবে বসিয়ে দিবি, অঙ্ক শেষ করবি। আর নয়তো অঙ্ক করে করে দেখাতে হয় যে এইভাবে হয়, মানে তোদেরও করতে হয় সেটা। টাকা ভি 0 ডিগ্রি সেন্টিগ্রেড রেশিও করছি নাকি? একেবারে করি, গামার গামা কেটে যায়, তাহলে কি হবে রুট ওভার বল 1 plus t by 2 টি ডিগ্রি সেন্টিগ্রেড 0 ডিগ্রি সেন্টিগ্রেড, হ্যাঁ 1 প্লাস t বাই 273। এটাকে আমি লিখতে পারি এরকম, বাইনোমিয়াল। ইফ t যদি লেস দ্যান 273 হয়, তাই তো ওরকমই দেবে, 30 ডিগ্রি 40 ডিগ্রি এসবই দেবে। তাহলে এই ভ্যালুটা 1 এর থেকে কম, তাহলে বাইনোমিয়াল করলে পাওয়ারটা সামনে আসে। তাহলে কি লিখবো? v t ডিগ্রি সেন্টিগ্রেড বাই v 0 ডিগ্রি সেন্টিগ্রেড ইজ ইকুয়াল টু 1 প্লাস t বাই 546। 273 প্লাস 2 ইনটু 2 করলে 546। 1 by 546 ক্যালকুলেট করে দেখ, v t ডিগ্রি সেন্টিগ্রেড এটা উপরে যাবে, v 0 ডিগ্রি সেন্টিগ্রেড 1 প্লাস 1 বাই 546 করলে 0.61 আর t। সাবধান, সুবিধা কি ডিগ্রি সেন্টিগ্রেডই থাকবে, এটা করেছি কেলভিনে কনভার্ট করে। তো এরপরে আর অঙ্ক করার কোনো মানে হয় না, যা অঙ্ক দেবে তুই ভ্যালু বসিয়ে দিবি ওখানে, অঙ্ক সাথে সাথে সলভ হয়ে বেরিয়ে আসবে। ক্লিয়ার সবার এত অবধি? 0.61 t টা তো 0 ডিগ্রি সেলসিয়াস সাথে থাকবে তো? হ্যাঁ এই তো। ও সরি, আমি ভুল করেছি না এ বাবা, হ্যাঁ তাই তো রে, ওই ফর্মুলাটা এই দাঁড়া একটু ভুল করেছি, না না তাহলে ভুল হয়েছে ওখানে 330 নিউটন নিয়ে ক্যালকুলেশন হয়েছে, তাহলে একটু ভুল হয়েছে। তাহলে এই ফর্মুলাটা এইভাবে করিস না, এইভাবে কর। হ্যাঁ ওটা তো সবসময় থাকবে না, না আমি ভুল করেছি। v 0 ডিগ্রি এটা ভুল হয়েছে, এটা এরকম হবে না, এটা হবে এটা t বাই 546, তাই তো? v 0 ডিগ্রি সেন্টিগ্রেড প্লাস এটা মনে রাখবে 332 হলে 332 বাই 546 হলে ওইটা হয়, বুঝা গেছে? ক্লিয়ার? কারণ আমি v 0 ডিগ্রি সেন্টিগ্রেড তো 332 সবসময় দেবে এটা বলাটা ঠিক হবে না, অন্যায় হবে। তবে করতে পারি, যা দেবে তার ধারে কাছেই তো দেবে, অপশনটা তো তার ধারে কাছে ওরকম ভাবেই থাকবে, তাই না? করতে পারি, যেমন না করাও খুব অন্যায় নয়। আরে কি হবে, তোকে পরীক্ষার সময় এটা 330 দেবে, তো এটা 0.61 না হয়ে একটু 19-20 চেঞ্জ হতে হবে, তো কি যায় আসবে তাতে? ক্লিয়ার? চল এবার শুনে রাখ, তাড়াতাড়ি যদি আমি পড়াই তাহলে পরের দিন শুধুমাত্র এই ইকুয়েশনটা বললেই কাজ হয়ে যেত, যে ইন্টেন্সিটির ফর্মুলা মনে পড়ে কোনো ক্লাসে বলেছিলাম, কোথায় বলতো? ওয়েভ অপটিক্সে। ইন্টেন্সিটির ফর্মুলা 2 পাই স্কয়ার a স্কয়ার n স্কয়ার রো v, মনে পড়ছে? হ্যাঁ, পরের দিন এর একটা একটু বড় ডিফিকাল্ট বলবো না, একটু বড় প্রুফ আছে, আমি প্রুফটা করে দেখাবো, ঠিক আছে? এই প্রুফটা থেকে জেনারেলি জেইতে এবং অ্যাডভান্সে কোশ্চেন আসে, ঠিক আছে? প্রুফটা থেকে আমি বলছি, আর ডাইরেক্ট অঙ্ক মানে এই যে ফর্মুলাটা আছে তোমরা ফর্মুলাটাই মনে রাখবে, বাট প্রুফটা একবার একটু আমি তোমাকে দেখিয়ে দেবো। তো পরের দিন এখান থেকে আমরা স্টার্ট করব। আজকে এত অবধি থাকবে, বাই।